আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? বিহার থেকে সকল বন্ধুকে জানাই অনলাইন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের একটা নাস্তা বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন, আমি এখানে গ্যাসে জ্বেলে নিয়েছি আর একটা পাত্রে চাপিয়ে নিয়েছি, তাতে পানি দিয়ে দিলাম। পানিটা কুসুম কুসুম গরম করে নিয়েছি এবং একটা পাত্রে ঢেলে নিলাম। তাতে পরিমাণ মতো লবণ ও 2 চামচ চিনি ও 1 চামচ ইস্ট দিয়ে দিলাম। দিয়ে একটু ঘুলে নিলাম, দিয়ে একটা সাইডে রেখে দিলাম এবং একটা পাত্র নিয়েছি, তাতে আমি 500 গ্রামের মতো ময়দা নিয়েছি। নিয়ে তাতে পরিমাণ মতো লবণ ও 2 চামচ সাদা তেল বা রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিলাম। এরপর আমি যে কুসুম কুসুম গরম পানি যে ইস্ট ও চিনি দিয়ে মেখে রেখেছিলাম, সেটা দিয়ে আমি আটাটা মেখে নেব এবং একটা নরম ডো তৈরি করে নেব। এই দেখুন, এটা আমার মাখা হয়ে গেছে। এটাকে আমি আবার একটু 4 চৌকো করে মেলে নেব এবং মধ্যিখানটা বাটার দিয়ে দেব। দিয়ে আবারও গোল করে নেব। দেখুন, গোল করা আমার হয়ে গেছে। এটাকে রেস্টের জন্য 10 মিনিট রেখে দেব। এদিকে আমি একটা পেঁয়াজ, টমেটো আর একটা লঙ্কা নিয়েছি এবং পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে। এরপর আমি টমেটোটাকেও কুচি কুচি করে কেটে নেব এবং এই দেখুন, আমি টমেটোটাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই দেখুন, টমেটো আমার কাটা হয়ে গেছে। এরপর আমি লঙ্কাটাকেও কেটে নেব এবং লঙ্কাটাও দেখুন আমি প্রথমে লম্বা লম্বা করে নিলাম। এরপর আমি আবার কুচি কুচি করে কেটে নিচ্ছি। এরপর আমি ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে আমি প্রথমে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই লঙ্কা ও পেঁয়াজ দিয়ে দিলাম। কালারটা চেঞ্জ হচ্ছে, টমেটোটা দিয়ে দিলাম এবং হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। একবার একটু পানি দিয়েছিলাম, দিয়ে চাপা দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। এরপর আমি 2টো ডিম দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। এই দেখুন, ডিম 2টো দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এরপর ভাজা হয়ে গেছে, এটাকে আমি ঢেলে নেব এবং যে আটাটা মাখাটা যেমন আমি রেস্টে রেখেছিলাম, সেটা আমি নিয়ে নিলাম এবং সেটাকে আমি আরেকবার ভালো করে ডলে নেব এবং এটাকে আমি 2টো ভাগে ভাগ করে নেব। দেখুন, এরপর আমি ওভেনে একটু বাটার দিয়ে দিলাম ও পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে একটা ডোকে দিয়ে হাতের সাহায্যে এরকম করে গোল করে নেব। গোল করা হয়ে গেছে, এবার এটাকে চাপা দিয়ে দেবো। দেখুন, একটা পিঠ হয়ে গেছে, আমি এটাকে উল্টে নেব। দেখুন কত ফুলেছে। এইভাবে উল্টে পাল্টে আমি এটাকে সেঁকে নেব এবং এটা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। এরপর দেখুন, আমি প্রথমে টমেটো সস দিয়ে দেব, দিয়ে ভালো করে চারিদিকটা মাখিয়ে নেব। এরপর উপরে ডিমের পুরটা দিয়ে দেব। আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন, আমি ডিম দিয়ে করেছি। এইভাবে আমি আবারও ডিমটা দিয়ে ভালো করে মুড়ে নেব। তাহলে এটা একটা মজাদার নাস্তা। এমনি খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আবার এখন তো রোজার মাস, রোজার মাসে ইফতারিতেও দারুণ হবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।